কোনো সম্ভাবনাকেই এখন উড়িয়ে দিব না। বাংলাদেশের ৩০০ আসনে আমরা মনে করি যে প্রার্থী দিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। মধ্যম পন্থার গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, তাদের সাথে তাদের আলোচনা এখনও চলছে। মাঝখানে আমরা আমাদের জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আমরা মনে করছি আমাদের এই জোটের যে রূপরেখা এবং যে বিস্তৃতি, এটা আরও বড় হওয়া প্রয়োজন এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আরও বড় আকারে আমাদের এই যে জোট সেটি প্রকাশিত হবে। এবং আগামীতে এই যে জোট, সমমনা যে জোট, এই জোট তাদের জায়গা থেকে বাংলাদেশের ৩০০ আসনে আমরা মনে করি যে প্রার্থী দিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এবং ফাইনালি আপনি যেটি বললেন যে বিএনপি বা জামায়াতের সাথে অ্যালায়েন্সের কোনো সম্ভাবনা আছে কি না, আমরা আমাদের জায়গা থেকে কোনো সম্ভাবনাকেই এখন উড়িয়ে দিব না। আমরা বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই অ্যালায়েন্স কেন্দ্রিক আলোচনাও পাশাপাশি চলবে। সবশেষে যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে এবং এই বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট সেটাকেও ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে রাজনীতি, এটি যারা ধারণ করতে পারবে তাদের সাথে আমাদের যে অ্যালায়েন্স হওয়ার যে আলোচনা, এই পথ এখনও খোলা আছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই এটার আমরা একটা সুন্দর সমাধান দেখতে পাবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।